বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের জন্য বলবো অসুস্থ ব্যক্তির নামাজ। অসুস্থ হলে কিভাবে নামাজ পড়বে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এবং সে দাঁড়াতে সক্ষম থাকে, তবে সে বসে বসে নামাজ আদায় করবে এবং রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করবে। আর যদি বসতে সক্ষম হয় কিন্তু রুকু সিজদা করতে সক্ষম না হয়, তবে সে বসে বসে ইশারা করে নামাজ আদায় করবে। যদি কোনো ব্যক্তি বসতে সক্ষম না হয়, তবে সে একটু উঁচু বালিশে মাথা রেখে কিবলামুখী হয়ে চিত হয়ে শুয়ে আর সম্ভব হলে হাঁটু খাড়া করে পায়ের পাতা মাটিতে রাখবে আর ইশারা দ্বারা নামাজ আদায় করবে। আর যদি চিত হয়ে শুইতেও সক্ষম না হয়, তবে সে কাত হয়ে কেবলার দিকে মুখ করে ইশারা নামাজের মাধ্যমে নামাজ আদায় করবে এবং ইশারা সর্বদা মাথা দ্বারা করতে হবে। চোখ দ্বারা বা ভ্রু দ্বারা ইশারা করলে নামাজ হবে না। যদি কোনো ব্যক্তি মাথা দ্বারাও ইশারা করতে অক্ষম হয়, তবে তার নামাজ মওকুফ থাকবে। যদি 24 ঘন্টার মধ্যে সে মাথা দ্বারা ইশারা করার প্রতি সক্ষম হয়, তবে তাকে ওই 5 ওয়াক্ত নামাজ কাজে আদায় করতে হবে। আর যদি 24 ঘন্টা বা 5 ওয়াক্ত নামাজের বেশি এই অবস্থায় সে অজ্ঞান বা পাগল বা বেহুশ থাকে, তবে তাকে ওই নামাজগুলো কাজে আদায় করতে হবে না। সুবহানাল্লাহ। ইসলামে নামাজের কতই না গুরুত্বপূর্ণ কথা হয়েছে। মুমূর্ষু রোগীর জন্য নামাজ মাফ হয়নি, অথচ আজ আমরা এমনিতেই কত নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের অতীতের কর্মগুলো ক্ষমা করে দিয়ে সঠিক দিনের ওপর চলার তৌফিক দান করুক, আমিন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।